হ্যালো বন্ধুরা, এমএমআর ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আসলে আমি ভিডিওটা বানাতে চাইছি না, তাও বানালাম শুধুমাত্র তোমাদের জন্য, যারা আমার মতো প্রবলেমে কেউ ভুগেছো বা ভুগছো, যাতে একটু বাঁচতে পারো। তো গরম লাগছে আমার আসলে। তো দেখতে পাচ্ছ আমার এখন চুল যথেষ্ট বড় হয়ে গেছে, চুল দেখো লেন্থ, আর চুলটাও কিন্তু অনেক কালো দেখাচ্ছে। তো আজ থেকে প্রায় 3 মাস আগে, আমি 3 মাসই বলবো, তো 3 মাস আগে আমার চুল একদম বিচ্ছিরিভাবে ভেঙে পড়ছিল শীতকালে। কি করব কি না করব কোনো উপায় পাচ্ছি না। তো টিভিতে দেখছি ক্যাপসুল দেখাচ্ছে, তারপরে কি আরও কত রকমের প্রোডাক্ট আছে, সব বাদ দিয়ে দাও, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, আমি তো ভাবতে পারছি না আমাদের মতো সাধারণ পরিবারে কোথায় কত প্রোডাক্ট কিনবো তোমরা বলো। মানে এক একটা প্রোডাক্ট এইটুকুনি 50 ml, সেটার দাম হচ্ছে 600 টাকা 700 টাকা। তোমরা আশা করি যারা এই প্রবলেমে ভুগছো তোমরা হয়তো নিশ্চয়ই বোঝো বা জানো যে এই প্রবলেমের জন্য কত কত প্রোডাক্টের দাম। আবার কি একটা দেখালো, সেটা আবার লাগালে চুল পড়ে যাবে, তারপরে আবার উঠবে, সে অনেক হ্যাপা, মানে মাথা খারাপ করা ব্যাপার স্যাপার। তাই আমি ভাবলাম যে বাড়িতেই কিছু করা যাক। তো আমি বাড়িতে একটা তেল বানিয়েছিলাম নিজের মতো করে। তো সেই তেলটা আমি রাত্রিবেলা রোজ শোয়ার সময় ইউজ করি। বিশ্বাস করো, এত ভালো উপকার দিয়েছে, এত ভালো উপকার দিয়েছে যে তোমাদেরকে আজকে আমি এই তেলটা আবার বানাবো, সেকেন্ড টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইমে আমার চুল দেখো ঠিক কতটা বড় হয়ে গেছে দেখো, ঠিক আছে। আমার এমন নয় যে একদম টাক ঠাক পড়ে যাচ্ছিলো বা এরকম কিছু নয়, বাট চুল প্রচণ্ড পড়ে যাচ্ছিলো, এখান থেকে ফাঁকা 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 হয়ে দেখা যেত, ঠিক আছে। পেছন দিকটা একটু টাক টাক ঠাক টাক টাইপের পড়ে যাচ্ছিলো। বন্ধুরাও বলছিল যে অফিসে করতে গিয়ে একদিন হঠাৎ করে বললো যে কিরে তো টাক দেখা যাচ্ছে, সত্যি বলছে হ্যাঁ। চলো দেখো এবার আমি কীভাবে তেলটা বানাচ্ছি আজকে। চলো, তো কী কী আছে আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। প্রথমে দেখিয়ে দিই যে কী কী আমি ইউজ করছি আর কী কী দিয়ে তেলটা বানাবো। তো দেখে নাও, এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। দেখে ভয় পাবে না, সবার বাড়িতেই থাকে। যেটা লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, বুঝলে। এই জিনিসটা খুব উপকার, আর সত্যি মানে ভীষণ কাজে দেয় এই জিনিসটা। এইটা আর এই দুটো খুব কাজে দিয়েছে আমার। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা 1 কেজি নারকেল তেল, নিয়ে নিয়েছি কারি পাতা, এখানে আছে আদা, আমলকি, কাঁচা হলুদ, ঠিক আছে, পেঁয়াজ, 100 মেথি, কালো জিরে, জবা ফুল, আর এই ভিটামিনি ক্যাপসুল, এটা ইভনের ক্যাপসুল, ইভিয়ন, ঠিক আছে। তো এই সব কিছু দিয়ে আজকে একটা তেল বানাবো, হোমমেড তেল। আর এই যে লোহার কড়াই আমি ইউজ করি সবসময়, লোহার কড়াইটাই আমি প্রেফার করি। যারা থাকে না তারা অন্য কড়াই করতে পারো, বাট আমি লোহার কড়াইটাই সবসময় ইউজ করি। তো চলো স্টার্ট করি। তো গ্যাসটা স্টার্ট করে দিচ্ছি আমি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো, একদম হালকা। আর আমি আজকে সাজিয়ে নেবো, আগে যে তোমাদের যেহেতু দেখাচ্ছি সেহেতু সব কিছু আমি সাজিয়ে নিয়ে তাহলে দেখতে হয় ভালোভাবে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, ঠিক আছে। তারপরে দিয়ে দিচ্ছি মেথি, এখানে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণ জবা ফুল, এখানে আছে আমলকি, আদা, সমস্ত জিনিসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমলকিগুলো কেটে রেখেছিলাম পিস পিস করে। 3টে পেঁয়াজ দিচ্ছি, আমি পেঁয়াজের গন্ধটা খুব একটা পছন্দ করি না, তাই ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়েছিলাম। তারপর ভালো একটা বড়ো পেঁয়াজও দিয়ে দিই, যেহেতু 1 লিটার তেল এখানে। চলো এই কটাই দেবো, আর কিছু না, আর ঢেলে দেবো পুরো তেলটাকে। আর এই যে 2টো পাতা, এই পাতা দুটো আমি একদম যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, একদম আস্তে সবার লাস্টে দেবো। আর এই যে পুরো তেল, এই তেল এবার আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। ব্যাস, কোনো স্টিম জোরে করার দরকার নেই, কিচ্ছু কেরামতি কোনো কিছু দরকার নেই।
আসলে আজকে আমি জবা ফুলগুলো সিংহাসন থেকেও কিছু জবা ফুল আমি তুলেছি, জানতে পারলে মা পেঁদাবে। জবা ফুল তো চাই না এখন, কোথায় রাত্রি হলে জবা ফুল খুঁজবে, তাও সকালবেলায় গিয়ে জমির থেকে নিয়ে এসেছিলাম। এখানে যা জবা ফুল আছে ওকে। আর তেল পুরো ডাব্বা খালি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম ডাব্বা খালি। তো এখন এটা ফুটুক এরা নিজের মতো, আবারে সে ফুটে টুটে লাস্টে যখন হবে আবার তোমাদেরকে দেখাবো এগুলো দেওয়ার সময়। তো এখন রাখি এটা। দেখো এদিকে আমার তেল ফোটা শুরু হয়ে গেছে, দেখছো। আর এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই চমৎকারী পাতা, যেটাকে আমি বলি এই যে রোজমেরি। আর তখন কিন্তু বন্ধুরা এইটা দেখাতেও আমি ভুলে গেছিলাম, এটা আমি তখন সাইডে রেখেছিলাম। এটাকে বলে হচ্ছে ভিঙ্গরাজ বা কেশটি পাতা, ঠিক আছে। তো এটা দেখাতেও ভুলে গেছিলাম আমি। তো এখন এখানে হচ্ছে হোক, এটা সবার লাস্টে 3টে পাতা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি এই ভিঙ্গরাজ পাতা বা তোমরা যেটাকে কেশটি পাতাও বলো, এই পাতাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, তো দেখো একটু ভেঙে নিলে ভালো হতো, দাঁড়াও ওয়েট। তো আমি হাফ হাফ করে কেটে নিয়েছিলাম, তো এটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু চুলের প্রচুর উপকার, প্রচুর চুলের কালো রং হবে। আমি যেহেতু কোনো চামচ মামচ বেশি ব্যবহার করি না, লোহার জিনিসে লোহা ঠেকাই, এই জন্য লোহার ছুরিটা ইউজ করছি, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এটা একটু ভাজুক ভালোভাবে, একদম নরম হয়ে যাক। এসব ভেষজ জিনিসেরই তো উপকার, বলো বন্ধুরা। এসব কেমিক্যাল ওষুধ কয়দিন করবে তোমরা, কয়দিন খাবে? কেমিক্যাল ওষুধ মাথায় দিলে কি ঠিক? তোমরা আমার আগের ভিডিওতে দেখো, আমার তো খুবই ছোট চ্যানেল, তো সেই ভিডিওতে দেখো আমার ওরকম টাক অবস্থাতেও ভিডিও আছে, মানে চুল পড়ে যাচ্ছে বলে আমি টাক হয়ে গেছিলাম, এমন অবস্থা ছিল। সেখান থেকে এখন আমার চুল কতটা বেড়ে গেছে। আমি নিজে করি, কাকে বলবো, মাকে বলবো, ওকে বলবো, ওর থেকে ভালো নিজে করো। নিজে করে একদম চুলের গুড়ি গ্রোথ নিয়ে চলে এসেছি। তো তোমরা করো, তোমরাও নিশ্চয়ই এর ফল পাবে। ওরা দেখতেই পাচ্ছ ওগুলো কিন্তু এখনও ভাজা হচ্ছে, সব ভাজছে এখন, ভেজে ভেজে আমাদের মাথার চুল একদম উর্বর, যেটা হয় জমির সার রেডি হচ্ছে, আমাদের মাথার সার। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। তো এতটা কারি পাতা দেবো না, একটা এখানে প্রচুর কারি পাতা আছে, একটু বুঝে শুনেই দেবো, দেখতে পাচ্ছ। তো কারি পাতা আমি দিয়ে দিলাম। আর কারি পাতায় কিন্তু প্রচুর বন্ধুর উপকার আছে, কারি পাতা পেটে খাওয়ার চেষ্টা করবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি যে রোজমেরি, এই রোজমেরি পাতাটা আমি পুরো উপর থেকে দিয়ে দেবো, কারণ রোজমেরিটা না লাস্টে আস্তে আস্তে এরা বসে গিয়ে ওইটাকে ওঠাবে, মানে ভাজবে। খুব একটা চাপছি না, বুঝতে পারছেন তো কত সুন্দর দেখুন। আর এই রোজমেরির যেই তেলে পড়লো না, এই যে তেলে তেলে এই যে একটা দুটো পড়েছে, পুরো যে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল পেঁয়াজ আদা রসুনের মতো তেলের, এই যে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল এইসব যেটা ভাজছিলাম, পেঁয়াজ টিয়াজ ছিল বলে, সঙ্গে সঙ্গে একটা দারুণ ফ্লেভার দিয়ে দিল গন্ধের। আর তোমরা জানো কিনা জানি না, রোজমেরি কিন্তু প্রচুর উপকারী, স্লিম হতেও কাজে লাগে। তোমরা অনেকে রোজমেরি ট্রি বানিয়ে খায়, চা বানিয়ে। তো বিদেশিতে রোজমেরির চলন খুব, আমাদের এখানটা সচরাচর পাওয়া যায় না, তাই আমি এই শুকনো পাতাগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো তোমরাও জিজ্ঞাসা করতে পারছো, অনলাইনে এটার দাম করেছিল, 2টো প্যাকেট ছিল 100 টাকা নিয়েছিল, এগুলো 50 গ্রাম করে ওজন ছিল। তো থাকুক বন্ধুরা, হোক এটা, আবার পরে কথা হবে, একদম লাস্ট ফিনিশিংয়ে এবারে কথা হবে। তো এখন হচ্ছে এগুলো ভাজুক, বন্ধুরা রান্না হচ্ছে। তো আমার কিন্তু 2-3 ঘন্টা পরে এই তেলটা হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখাই, তেলটার রঙটা দেখো, সেই সাদা নারকেল তেলের রঙ একদম চেঞ্জ হয়ে গেছে। আর এটা একদম পুরো কমপ্লিট তেলটা। এখন এগুলোকে
ভালো করে ছাকতে হবে। তো এত প্রসেসটা দেখাতে হবে, তোমরাও বাড়িতে ছাঁকে নিতেই পারবে আশা করি। তো সুন্দর করে তেল ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তেলটাকে বার করে নিতে হবে। তো তোমরা এর বেস্ট উপায় যদি চাও যে এটা কী করে লাগাবো, কখন লাগাবো, তো আমি বলবো পরপর রাত্রিরে 3 দিন শোয়ার সময় লাগিয়ে রাখো। শুকঢেই যেতে মাথা করতে হবে এরকম নয়, শ্যাম্পু করতে হবে। পরপর 3 দিন লাগাও, খুব একটা যে মোটা সেটাও নয়, দেখতেই পাচ্ছ আশা করি। 3 দিন লাগাও, 3 দিন পর শ্যাম্পু করো, আবার পরপর 3 দিন লাগাও। তো অনেক ভালো, অনেক উপকার পাবে। হয়ে গেছে, আর মনিও চলে এসছে এদিকে, দেখতে পাচ্ছ। আর মনির চুলটাও দেখে নাও, ওর চুলটা কিছু প্রচুর এইটার জন্য কিন্তু শাইনি হয়ে গেছে, আর অনেকটাই লম্বা হয়েছে, তাই তো মনি? ঠিক আছে, তেলটা কিন্তু খুব উপকারী, খুব ভালো তেলটা, আপনারা বাড়িতে ব্যবহার করে দেখবেন, উপকার পাবেন। তবে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন না, অন্ততপক্ষে 7-8 মাস আমাদের কিন্তু রেগুলারলি ইউজ করতে হবে। তো বন্ধুরা সত্যি এটা কিন্তু 7-8 মাস লাগবে চুলগুলোকে সুস্থ করতে। তো কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা। এটা একটা হেলথ টিপস টাইপের ভিডিও তোমাদের জন্য প্রথম বানালাম এই চ্যানেলে। তো সব ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। ভিডিওটা অবশ্যই বলো, এই ফার্স্ট একটা হেলথ টিপস টাইপের ভিডিও তোমাদের জন্য বানালাম। তো এটা করো, অসুবিধা নেই, সবাই মাখতে পারবে, রাত্রিবেলা শোয়ার সময় লাগিয়ে রাখবে। আর সবার চুল কিন্তু এরকম ঘন হবে আর প্রচণ্ড কিন্তু কালো হয়ে যাবে। আমারও কিন্তু চুলের এগুলো কিন্তু অনেক উঠে গেছে, আস্তে আস্তে আমি রোজ দিচ্ছি। চুল উঠুক না, ব্যাস এটাই চাই আমি, যা আছে সেটা মজবুত হোক আর ভালো হোক, ব্যাস। তো চলো, টাটা।